ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর আমরা আগের পাঠে 8 অবধি অঙ্কের সমাধান করেছিলাম। আজকে 9 থেকে তোমাদের সমাধান দেখিয়ে দেব। দেখো 9-এর 1 দাগে বলেছে 9x² প্লাস 9/25y² মাইনাস 18x/5y। দেখো যে 9x² এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কত হবে 3x তার হোল স্কোয়ার। আর এই 9/25y² এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কত হবে দেখো 3/5y তার হোল স্কোয়ার। আর এখানে মাইনাস আছে তাই মাঝখানে -2ab যদি দিই তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে 2 × ab। তাহলে দেখো যে এই অংশটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6, 3 × 6 18x/5y। তাহলে আমাদের কোন সূত্র পড়লো a² - 2ab + b²। তাহলে সূত্র কি হবে a - b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার। এটা অ্যান্সার। তার কারণ এখানে বলেছে যে এই অভেদগুলি ব্যবহার করে মানে এই সূত্রগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। তাহলে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হলো। দেখো 2 দাগে বলেছে 25m² - 70mn + 49n²। তাহলে দেখো 25m² এটাকে যদি বর্গমূল করা হয় কত হবে 5m তার হোল স্কোয়ার। আর এটাকে যদি বর্গমূল করা হয় 7n তার হোল স্কোয়ার। আর মাঝখানে কী হবে -2a, এখানে b কোনটা 7n। তাহলে দেখো একই সূত্র, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র কি হবে a - b তার হোল স্কোয়ার। এখানে 70mn ছিল, এটা যদি গুণ করো 5 দুগুণে 10, 7 × 10 = 70mn। আচ্ছা 3-এ বলেছে দেখো যে 2a - b তার হোল স্কোয়ার প্লাস 4a - 2b a + b আর a + b তার হোল স্কোয়ার। তাহলে দেখো যে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এখানে a আসছে দেখো 2a - b, কিন্তু এখানে দেখো সূত্র অনুযায়ী তো 2ab হবে, কিন্তু এখানে যদি আমরা কমন নিই তাহলে দেখো চলে আসবে 2a - b তার হোল স্কোয়ার প্লাস দেখো এখানে যদি 2 কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আসবে দেখো 2a - b, a + b আর a + b তার হোল স্কোয়ার। তাহলে দেখো যে আমার সূত্র অনুযায়ী যদি আমার এটা a থাকে এটা b থাকে তাহলে a² + 2 দেখো ab + b²। তার মানে সূত্র অনুযায়ী এটা কী হবে a + b তার হোল স্কোয়ার। তাহলে a + b তার হোল স্কোয়ার। তাহলে এখানে তোমার যদি আমরা bb কাটি তাহলে কত আসছে দেখো 3a তার হোল স্কোয়ার। আচ্ছা এবার আমরা 4 দাগ করব। 4 দাগে দেখো দেওয়া আছে p² / q² প্লাস q² / p² - 2। তাহলে দেখো p/q তার হোল স্কোয়ার আর এটাকে যদি করা হয় q/p তার হোল স্কোয়ার। মাঝখানে এখানে মাইনাস আছে তাই -2a আর এখানে b কত আছে এটা। এবার দেখো p q কাটলে কত হয় -2। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে সূত্র অনুযায়ী কী লেখা যায়, সূত্র অনুযায়ী লেখা যায় p/q - q/p তার হোল স্কোয়ার। আচ্ছা আমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট। দেখো 10 দাগে বলেছে নিচের
মালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে 10-এর 1 দাগে বলেছে 391 গুণ 409। তা এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। সেটা দেখো, এটা 391 মানে কি 400 থেকে 9 কম, আর এটা 400 থেকে দেখো 9 বেশি। আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি, এ বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র কী আসবে? আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 400 গুণ 400 কত হবে? 4 4 16, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে হবে 4টে শূন্য, আর বিয়োগ 9 9 কত? 81। তাহলে তোমার এটা এটা সমাধান করা লাগবে না, এখানে বলা আছে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, তার মানে এখানেই অ্যান্সার আসবে এটা। আচ্ছা, 2 দাগে দেখো দেওয়া আছে 4x প্লাস 3y আর 2x মাইনাস 3y। তাহলে তোমার দেখো যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে তোমার এ বি এর একটা সূত্র আছে। এ বি সূত্রটা আমরা কি লিখতে পারি? দেখো, এ বি সূত্রটা যদি আমরা লিখি এ প্লাস, দেখো, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তা এ বি এর সূত্র, এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, তাহলে দেখো যে এখানে আমার এ কোনটা? এটা 4x প্লাস 3y প্লাস বি কোনটা? 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে দেখো যে এখানে সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস দিয়েছি। তা এটা ক্যালকুলেশন করলে দেখো 4x আর 2x, 6x আর 3y কাটলাম, 6x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 4টে x থেকে 2টো x বাদ দাও, 2x আর 3y 6y বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে এটা কাটলে 3 হবে, সমান 3x তার হোল স্কোয়ার মাইনাস এখানে আর 2x। এটা আমরা একটা কাজ করতে পারি, যে 2 যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে x প্লাস 3y বাই 2 এটা থাকে। তাহলে তোমার দেখো 2 2 কাটলো, 3x তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কোয়ার। 3 দাগে দেখো দেওয়া আছে x, তা এক্সের এখানে যদি আমরা 1 ধরি, তাহলে এটাকে এ আর এটাকে বি ধরে, তাহলে আমরা এ বি সূত্র থেকে আমরা কি জানি? এ বি সূত্র থেকে জানি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো 11 দাগে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। 1 দাগে দেওয়া আছে দেখো, একে দেওয়া আছে 11-র 1 দাগে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 25 দিয়ে ভাগ করলে কত হয়? 25 25 625, 25 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? দেখো 9 25
225 9a² 25 দিয়ে যদি এটাকে ভাগ করি 4 25 100 n²। তাহলে 25 এখানে থাকলো। এটাকে দেখো আমরা যদি বর্গমূল করি 3m তার হোল স্কয়ার মাইনাস 2n তার হোল স্কয়ার, তাহলে 25 থাকলো। আর এটা দেখো a, আর এটাকে b ধরি, a² মাইনাস b² সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a² মাইনাস b² সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বি। দুই দাগে দেখো 25x² মাইনাস 1/9 y² z²। আচ্ছা, যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে কত হবে দেখো 5x তার হোল স্কয়ার মাইনাস 1/3 yz তার হোল স্কয়ার সমান, আচ্ছা a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি আর a মাইনাস বি। আচ্ছা, 3 দাগে দেখো 7ax² প্লাস 14ax প্লাস 7a। দেখো তিনটে রাশির মধ্যেই কোন জিনিসটা আছে a আছে, তাহলে a আছে আর 7 আছে, তাহলে 7a আমরা কমন নিতে পারি। 7a কমন নিলে এখানে থেকে x² প্লাস 7 দিয়ে 14কে ভাগ করো, 7 দুগুণে 14, আর এখানে তোমার a চলে এসছে, এক্সট্রা থাকে, 7a দিয়ে 7কে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে দেখো 7a, আর এটা এমনভাবে আছে দেখো যে a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার। এটা এইভাবে রাখতে পারো, অথবা এটা x প্লাস 1 এটা দুবারে লিখতে পারো। আচ্ছা, 4 দাগে দেখো 4-এ বলেছে যে 3x4 মাইনাস 6x² a² প্লাস 3a4। দেখো এখান থেকে কত কমন যায়, যদি আমরা শুধু 3টাই কমন যাবে। দেখো x4 মাইনাস 2x² a² প্লাস a4, তাহলে 3টা বাইরে থাক। এটাকে যদি আমরা বর্গমূল করি দেখো x² তার হোল স্কয়ার, আর এটাকে যদি আমরা বর্গমূল করি a² তার হোল স্কয়ার, আর মাঝখানে দেখো মাইনাস 2, a কোনটা x², b কোনটা a², তাহলে দেখো একটা সূত্র আসে a² মাইনাস 2ab প্লাস b², তার মানে কি a মাইনাস বি তার হোল স্কয়ার। তো এটাকে আমরা দুবারে লিখতে পারি x² মাইনাস a² মাইনাস a²। তা এটার আবার সূত্র আছে a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এটা তোমার এইভাবে রাখতে পারি। আচ্ছা, 5 দাগে দেখো 5 দাগে বলা আছে যে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কয়ার। তো দেখো যে এটাকে যদি আমরা বর্গমূল করি তা কত হবে 2bc তার হোল স্কয়ার, আর এটা যেভাবে আছে সেভাবেই রাখি। এটাকে আমরা যদি a ধরি আর এটা পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে সূত্র অনুযায়ী কি হয় a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার a মাইনাস বি দেখো যে a মাইনাস বি। এবার দেখো a মাইনাস বি, মাইনাস দেওয়ার সময় ভেতরের চিহ্নগুলো সব চেঞ্জ হবে, b² মাইনাস c² প্লাস a²। দেখো যে এখানে b2bc প্লাস b² প্লাস c² এর সূত্র কী লেখা যায় দেখো b² প্লাস 2bc প্লাস c², তার মানে এটা b প্লাস সি তার হোল স্কয়ার লেখা যায়, b প্লাস সি তার হোল স্কয়ার, আর এখানে a তার হোল স্কয়ার করা যায়। আর এই অংশে দেখো যে যদি আমরা a²টা যদি প্রথমে লিখি, তাহলে এখানে দেখো মাইনাস যদি কমন নিই, 2র সাথে bc আছে, তাহলে b²
যদি মাইনাস এখানে কমন নিই তাহলে ভেতরে চিহ্নগুলো চেঞ্জ করতে পারি, বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমরা এ ধরি আর এটা বি ধরি, তাহলে সূত্র অনুযায়ী কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। আচ্ছা, এই অংশটা গেল। আর এখান থেকে কি করি, এ তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এই সূত্র অনুযায়ী বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা যা আছে সেইভাবে লিখে রাখি। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এটা এ এটা বি, আর এ মাইনাস বি, এ মাইনাস, দেখো মাইনাস দিলেই সবসময় মনে রাখবে মাইনাস দিলেই কিন্তু এই ভিতরে চিহ্নটা চেঞ্জ হবে। এটা অ্যান্সার। দেখো 6 দাগে এখান থেকে এ আমরা কমন নিতে পারি, নিয়ে 64x স্কোয়ার, তার মানে বর্গমূল করলে কত হবে, 8x তার হোল স্কোয়ার মাইনাস 49 আছে 7 আর x মাইনাস 2y, এটাকে আমরা বর্গমূল করি, করে টোটালটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এ থাকলো। এখানে দেখো যে এটা আমাদের এ, আর এটাকে যদি আমরা বি ধরি টোটালটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ থাকলো। এবার দেখো 8x প্লাস এটা গুণ করি 7x মাইনাস 7 দুগুণি 14y, আর এখানে 8x মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণি 14y। এ থাকলো 8x 7x যোগ করলে 15x মাইনাস 14y, আর এখানে তোমার 8x থেকে 7x বিয়োগ করো, 1x থেকে প্লাস 14y। 7 দাগে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার এক পাশে করলাম, আর মাইনাস 9টা আমরা এক পাশে করি। তাহলে এই অংশটা দেখো যদি আমরা বর্গমূল করি, এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2a, এখানে বি আসছে দেখো কত 2y তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো যেটা সূত্র কি আসছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এখানে 3 তার হোল স্কোয়ার। আমরা প্রথম অংশটাকে এ ধরি, পরের অংশটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অ্যান্সার। দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এক পাশে নিই, আর মাইনাস 2x প্লাস 2yটা এক পাশে নিই। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে কী আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এখান থেকে কমন নিতে পারি, আর এখানে থাকলো কি এক্স প্লাস ওয়াই মাইনাস 2। এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটা, এখানে যে প্রথমে 3 আছে, 3টাকে আমরা কীভাবে ভাঙাবো, 4 মাইনাস 1, তার মানে 4 থেকে 1 বাদ দিলে 3, প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো 4-এর হোল স্কোয়ার, আচ্ছা 4 আমরা লিখে এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী আসছে দেখো 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার। তো এখানে 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে সূত্র আসে কি দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2 আর 1 3 মাইনাস এ, আর 2 থেকে 1 বাদ দাও 1 প্লাস এ, এটা হয়। দেখো 10 দাগে বলেছে x4 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেটা প্লাস আছে আমরা সেটা রেখে দিই, আর যেটা মাইনাস আছে সেটাকে আবার ভাঙাই। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি, এটা অ্যান্সার। দেখো এটা তোমার এ স্কোয়ারটা বাইরে রেখে আমরা ভেতরে নিই বি স্কোয়ার, এটা চিহ্ন চেঞ্জ করি, 2bc প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেটের আগে মাইনাস দিলেই ভেতরের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এ তার হোল স্কোয়ার মাইনাস, আর এটা সূত্র অনুযায়ী দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার হয়। এটা এ আর এটাকে বি ধরলে সূত্র অনুযায়ী কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটাই, যদি আমরা এখান থেকে সি কমন নিই দুটো অংশ থেকে, তাহলে কি থাকে, এ প্লাস বি, আর এখান থেকে 1 কমন নিলে এ প্লাস বি থাকে। তাহলে কি আসছে দেখো, এ প্লাস বি আমরা কমন নিতে পারি, এখানে থাকছে দেখো সি প্লাস 1, এটা অ্যান্সার। দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটাকে যদি করি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটা বর্গমূল করলাম। আর ভেতরে দেখো সূত্র অনুযায়ী 2ab, তাহলে দেখো যে উপরে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে, আর এখানে নিচে কটা হলো, দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো একটা বেশি লেখা হয়েছে, এর জন্য বেশিটা আমরা বিয়োগ করে দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম অংশে দেখো আমাদের সূত্র আসে কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। আজকে 11 দাগ অবধি কমপ্লিট করলাম। নেক্সট পার্টে তোমাদের 12 থেকে করিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে।